হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে নাইটের বাসে ডিরেক্ট বাসে কলকাতায় আসলাম। এই পর্বে আমি দেখাবো আমরা কলকাতায় এসে কোন হোটেলে উঠেছি। আমরা বাস থেকে নেমেই একদম আমাদের নামলেই পরে কটন গ্যালারি। এই কটন গ্যালারিতে অনেকগুলো হোটেল আছে। আজকে আমরা যে হোটেলে উঠবো সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে মোটামুটি আপনারা 1000 থেকে 2000-এর মধ্যে রুম পেয়ে যাবেন। আমাদের হোটেলটা ছিল টাইম ইন্টারন্যাশনাল। এখানে অনেকগুলো হোটেল আছে, এর মধ্যে টাইম ইন্টারন্যাশনালটা মোটামুটি বেশ ভালো মানের। আমরা প্রথমে রিসিপশানে চলে আসলাম। অনেক ফুল বুকই ছিল হোটেল। আমরা আগে থেকে ওদেরকে হোয়াটসঅ্যাপে বুক করে রেখেছিলাম। কাপল রুমটা ছিল না, তাই আমরা একটা ট্রিপল বেডের রুম নিয়েছি। আমি ভাড়াটা আমার ভিডিওর এন্ডে বলে দিব, দেখতে থাকুন। রুমটা মোটামুটি বেশ বড় ছিল এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চাদরগুলো বেশ ক্লিন ছিল। এই কটন গ্যালারিতে যেসব হোটেল আছে তার মধ্যে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। আগের আমি সম্রাট হোটেল, তারপর এলিট, ওগুলোতে উঠেছিলাম। সেই তুলনায় এটার রুমগুলো তুলনামূলকভাবে অনেক বেশি পরিচ্ছন্ন এবং চাদরগুলো যেহেতু হোয়াইট দিয়েছে আমার কাছে, সেজন্য ফার্স্ট ইমপ্রেশনটা ভালো লেগেছে। আর বড়সড় রুম, এটা 3 জন থাকার জন্য, আমরা 2 জন উঠেছি। শুরুতে একটা এরকম আলমারি আছে আর অপোজিটে এই ওয়াশরুমটা মোটামুটি ক্লিন আছে এবং এখানে গিজার ছিল। তবে এখানে আপনাকে কোনো টয়লেট্রিজ ওইভাবে করে দিবে না, শুধু একটু শ্যাম্পু দিবে আর একটা সাবান দিবে, আর আপনাকে বাকি জিনিস নিয়ে আসতে হবে। এটা যেহেতু একটু বাজেট হোটেল, তাই এখানে আপনি এগুলো পাবেন না। আমাদেরকে 2টো টাওয়েলও দেওয়া হয়েছিল। আর এই তো এগুলো আপনি পাবেন, কমপ্লিমেন্টারি কোনো কিছু পাবেন না, পানি বা কোনো চা কফি এগুলো এর সাথে ইনক্লুড থাকবে না, তাই আমি আগে বলে নিচ্ছি। এটা একটা এসি রুম ছিল, ট্রিপল বেডের, আর ব্ল্যাঙ্কেট থাকবে। এই হোটেলটাতে আপনার দোতলায় রুম আছে, 3তলা, 4তলা, এভাবে স্ক্যাটার্ডভাবে কিছু রুম আছে। আমাদের রুমটা ছিল লিফটের 4-এ। এই যে প্যাসেজটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাইটের স্বল্পতার কারণে হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, যেহেতু লাইট অল্প ছিল তাই ওভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, আমরা হোটেলে চেক ইন করে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নামাজ পড়ে আমরা, এটা নিউ মার্কেটের একদমই কাছে, আমি বলে নিচ্ছি মার্কিউ স্ট্রিট, সবাই চেনে, দাওয়াতের অপোজিটেই আমাদের হোটেলটা। এরপর আমরা একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। আগামীকাল আমাদের ডাক্তার আছে, এখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, টুকটাক কেনাকাটা এবং খাওয়া দাওয়া করব, এবং আগামীকাল আমরা ডাক্তারের কাছে যাব। আপনারা যদি আমার মেডিকেল ব্লগটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে সেটা ভিডিও করব। আর যদি কমেন্ট না পাই তাহলে আমি আর করব না। এই নিউ মার্কেটে এখন 8টার সময় বন্ধ হয়ে যায়, এখন বেশ খালি ফাঁকা। আর যেহেতু এখন ট্যুরিস্ট নেই, বাংলাদেশি ট্যুরিস্ট এখনও আসেনি, তাই বেশ ফাঁকাই ছিল। আমরা কিছু ফ্রুটস কেনার জন্য এখানে এসেছি। এখানের ফ্রুটসগুলো বেশ ফ্রেশ থাকে। মার্কিউ স্ট্রিটেও ফ্রুটস আছে, তবে ওখানে একটু দাম বেশি। এখান থেকে কিনলে আপনি একটু কম দামে কিনতে পারবেন এবং ভালো কোয়ালিটির একটু ফ্রেশ জিনিস পাবেন। এই রোডটা পুরাটাই আপনি ফ্রুটস পাবেন। এই যে ক্লকের ঠিক পাশ ধরে গিয়েছে, এখানে আম, কলা, স্ট্রবেরি, ব্লুবেরি, চেরি, অনেক রকম ফ্রুটস এখানে আপনারা পাবেন। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবার রুমে এসেছি। রুমটা অগোছালো হয়ে গেছে এর মধ্যে। পরদিন আমরা ডক্টর দেখিয়ে আবার একটা পাশে, যেটা ছিল মার্কিউ স্ট্রিটের শেষ মাথায়, একটা বাঙালি হোটেল, আমি বাঙালি নামে একটা হোটেলে আসলাম। এটা বেশ ভালো মানের একটা বাংলা খাবারের একটা রেস্টুরেন্ট। এখানে থালি, তারপর অন্যান্য আইটেমও পাওয়া যায়। আমরা আজকে যেহেতু থালি খাবো সেজন্য এখানে আসলাম। কস্তুরিতেও থালি পাওয়া যায়, আপনারা থালি যদি খেতে চান তা এখানে কস্তুরিতেও আসতে পারেন, আবার এখানেও আসতে পারেন। কস্তুরিতে আগে খেয়েছি, তাই এখানে আমরা একটু ট্রাই করব। এখানে মহারাজা থালি,
তারপর ভেজ থাল, ফিশ থাল, এগ থাল, তারপরে চিকেন থাল সবই পেয়ে যাবেন। যেহেতু আমরা মানে হালাল অপশনটা খুঁজি, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটু ভেজ থালটা খেতে, অথবা এগ থাল, এই দুটোর থেকে একটা চুজ করব। ডেকোরেশনগুলো বেশ সুন্দর, মানে আর্টিস্টিকভাবে সাজিয়েছে। আর এখানে বাইরে প্রচণ্ড গরম, তাই আমরা একটা এসি রেস্টুরেন্ট দেখে ঢুকলাম। আমরা ঢোকার সাথে সাথেই চারিদিকটা অবশ্য মেঘলা হয়ে আসছিল। মেনু দেখছিলাম যে কি খাওয়া যায়। আমরা থালি অর্ডার দিলাম। ভেজ থালের মধ্যে ছিল অনেক কিছুই ছিল, যে এই ঝুরি ভাজাটা খুব ভালো লাগে, তারপরে একটা আচার ছিল, তারপরে একটা ফিরনি ছিল, শুক্তো ছিল, তারপরে ডাল ছিল, আর একটা মানে ভেজিটেবল কারি ছিল, আর সাথে পাঁপড়। আর এক থালিতে মানে একই জিনিস থাকবে, আর আলাদা করে আপনাকে 2টো ডিম দিবে। আর এটার প্রাইস সম্ভবত 300 রুপিয়া ছিল। আর ভেজ থালটা 280 এরকম হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর খাবারটা বেশ ভালো ছিল। ওরা একদম মানে আপনাকে একটু বসিয়ে রাখবে, অর্ডার দেওয়ার পরেই আপনাকে তৈরি করে দিবে, তাই একটু সময় লাগবে এখানে খেতে হলে হাতে সময় নিয়ে যেতে হবে। আমরা ট্যাক্সি করে গিয়েছিলাম হসপিটালে, আসার পথে এখানে নেমে গিয়েছি। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব মানে পায়ে হাঁটলে 2 মিনিটের মতো লাগবে। এছাড়া এক্সট্রাভাবে আমরা গোলাপ জামুন এবং টক দই অর্ডার দিয়েছিলাম, একদম ফ্রেশ টক দইটা। আর এই যে মিষ্টি দইও দিয়েছিলাম, মিষ্টি দইটাও বেশ ভালোই ছিল, তবে আমার কাছে টক দইটা বেশি মজা লেগেছিল। আর গোলাপ জামুনটা একদম গরম গরম ছিল, বেশ মজা। সব কিছু মানে এখানে তৈরি করে। গোলাপ জামুনটা খুব মিষ্টি ছিল, মিষ্টিটা একটু বেশি ছিল, আর এমনি খুব সফট ছিল। দেখছেন তো কত সফট ছিল মিষ্টিটা। আর আপনারা যদি মার্কিউ স্ট্রিটের হোটেলে থাকেন, তাহলে আপনাদের মানে খাওয়া দাওয়ার একটু ঝামেলা কম হবে, কারণ এখানে প্রচুর রেস্টুরেন্ট। আমাদের যে কটন গ্যালারি তার অপোজিটে আছে দাওয়াত রেস্টুরেন্ট, যেখানে বাংলাদেশিরা খুব বেশি খাওয়া দাওয়া করে। আমরাও অনেকবার দাওয়াতে খেয়েছি, আজকে একটু ভিন্নটা ট্রাই করলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসলাম। এখানে সুবিধা হচ্ছে এখানে লিফট আছে, এই হোটেলটাতে দুটো লিফট থাকে, সবসময় লিফটগুলো চালু থাকে 24 ঘন্টা। আর হুইল চেয়ারও এখানে অ্যাক্সেস করা যায়, হুইল চেয়ার, এই জন্য এটা সুবিধা। বেশিরভাগ পেশেন্টদের জন্য এটা সুবিধাজনক। আর বিশেষ করে যারা বাসের যাত্রী, তাদের জন্য বেশি সুবিধা এই কটন গ্যালারিতে হোটেল নেওয়া, কারণ নামলে পরেই আপনি বাসে উঠতে পারবেন, আবার বাসটা এখান থেকে আবার যাওয়ার সময় এখান থেকে বাসে যেতে পারবেন। এই যে আমি রুমটা আরেকবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে একটু অন্ধকার, তাই এভাবে দেখাতে পারছি না। আলমারিতে কোনো লকার নেই, তবে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন। অনেকগুলো ক্যাবিনেট আছে এখানে। আর আপনারা যদি চা কফি বা অন্য খাবার খেতে চান, এখানে যারা আছে রিসেপশনে ফোন করলে তাদের কাছে অর্ডার দিলেও আবার আপনাদেরকে দিয়ে দেবেন, ওদেরকে কিছু বকশিশ দিয়ে দিলেই হবে। মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে টাইম ইন্টারন্যাশনাল, তা আপনারা এখানে থাকতে পারবেন। থাকতে আমি মানে বলবো যে এটা বেশ ভালোই, মানে ভ্যালু ফর মানি। এখন আমি এটার প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি। এই যে ট্রিপল বেডের এই রুমটা পড়েছিল আমাদের 1700 ইন্ডিয়ান রুপি। এটা একটু ওঠানামা করে, সিজন ওয়াইজ একটু কমতে বা বাড়তেও পারে। আর যে ওদের যে ডাবল রুম আছে, ওইটার ভাড়া 1500 থেকে 1600, আবার অনেক সময় 1200 রুপিও থাকে। 1200 থেকে 1500 বেশিরভাগ ওঠানামা করে। এর বেডটা বেশ ভালো লেগেছে আমার। অনেক সময় বেড বেশি সফট থাকে, সেখানে ঘুমাতে একটু অসুবিধা হয়। এই বেডটা মিডিয়াম, মানে খুব বেশি সফট না, আবার খুব বেশি হার্ড না। আর ওই যে বাইরে এখানে একটা ছোট্ট স্পেস আছে, আপনারা কাপড় চোপড় নাড়তে পারবেন। এটা খুবই ভালো একটা ফ্যাসিলিটি, এমনি নর্মাল হোটেলগুলো কিন্তু থাকে না। যেমন আপনারা যদি কেমটন বা ওই ধরনের হোটেলে থাকেন, ওখানে কিন্তু কাপড় নাড়ার জায়গা পাবেন না। আর একটা বড় বেশ টিভিও আছে, টিভিটাও মানে ভালোই। এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখতে পারবেন, তবে ইউটিউব চলবে কি না আমি বলতে পারছি না, আমি চালাতে পারিনি। একটা সোফাও ছিল, আর দুপাশে দুটা মানে টেবিল আছে।
আর সোফাটা আছে বেশ, অনেক টেবিলও ছিল, মানে অনেক কিছু স্পেস। আমি এই মগগুলো কিনে নিয়ে এসেছি, মানে আর আমি বাসার থেকে একটা সবসময় ছোট ফ্লাক্স ক্যারি করি ইলেকট্রিক, কারণ আমার একটু গরম পানি এবং চা খাওয়ার বেশ অভ্যাস। আমি যেখানেই ট্রাভেল করি সাথে এটা নিয়ে নেই, কারণ সব হোটেলে এগুলো ফ্যাসিলিটি থাকে না। আর এখানে কি সিস্টেম, আপনি কিটা উঠিয়ে ফেললে কিন্তু এটা অফ হয়ে যাবে সব কিছুই। এই তো ছিল আমার হোটেল রিভিউ। আমি এটাকে রেটিং দিব 5 out of 4 দিতে পারি আমি, অ্যাকর্ডিং টু দ্য বাজেট। আর আপনি প্রতিদিনই এটা ক্লিন করিয়ে নেবেন, তাহলে একটু ভালোভাবে থাকতে পারবেন। আমরা পরবর্তীতে অবশ্য ডাবল রুমে ছিলাম, সেটার ভিডিও আমি সম্ভব হলে আমি দিয়ে দিব। যেটা কাপল বেডটা এত বড় না, একটু ছোট, ওটার যেহেতু রেন্টটাও কম, তবে একটু খোলামেলা জায়গায় আমার সবসময় থাকতে ভালো লাগে। এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী পর্ব দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।